প্রথমে মিষ্টি কথায় ভুলিয়ে নেওয়া হচ্ছে সৌদি আরব। পরদিন থেকেই তার উপর নেমে আসছে অমানসিক নির্যাতনের খড়গ। এরপর পরিবারের কাছে মুক্তিপণ দাবি। মুক্তিপণের টাকা পেলে এক সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। সৌদি আরবে এমনই এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে গোপালগঞ্জের তারা খান। যমুনার অনুসন্ধান বলছে, এক তারা খানের ফাঁদে নিঃস্ব হয়েছে বহু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা বেশি বেশি করে গিয়ে লাইক করে গিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা গিয়ে আমার গিয়ে স্ক্রিনের সামনে যে ছবিটা দেখতেছেন, যে পাসপোর্টের ফটোটা দেখতেছেন, এই লোকটি এবং নোয়াখালী থেকে অনেক লোক সৌদি আরবে নিয়ে যায় ভিসা দিয়ে 3 লাখ 3.5 লাখ টাকা করে নিয়ে। এই লোকটির সাথে কি প্রতারণা করছে, কি দুর্নীতি করছে, বিস্তারিত এই ভিডিওতে থাকবে। দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং নিয়ে সাবধানের মাধ্যমে আবার লোকটিরে পাঠায় দিছে মায়ের দূর এবং টাকা পয়সা গাদাই কইরা। এরা দেখুন এই প্রতিবেদনে কি বলতেছে। প্রথমে মিষ্টি কথায় ভুলিয়ে নেওয়া হচ্ছে সৌদি আরব। পরদিন থেকেই তার উপর নেমে আসছে অমানসিক নির্যাতনের খড়গ। এরপর পরিবারের কাছে মুক্তিপণ দাবি। মুক্তিপণের টাকা পেলে এক সপ্তাহের মধ্যেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। সৌদি আরবে এমনই এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছে গোপালগঞ্জের তারা খান। যমুনার অনুসন্ধান বলছে, এক তারা খানের ফাঁদে নিঃস্ব হয়েছে বহু যুবক। চাঁদপুর প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, আর ছবি তুলেছেন নির্মল চন্দ্র। সৌদি আরব গিয়ে মাত্র 7 দিনের মাথায় মুক্তিপণের টাকা দিয়ে দেশে ফিরতে হয় নোয়াখালীর ইমরানের। আর সেখানে কতটা নির্যাতনের শিকার হয়েছেন তা তার আহাজারিতেই প্রকাশ পেয়েছে। দেশে ফিরে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এখন বাড়ি ফিরেছেন, কিন্তু একা একা হাঁটতে পারেন না। অনেক মারধর করছে। মারধর করার পর এক পর্যায়ে মারধর করে সারাটা শহর ঘুরাইছে। ইমরানের সাথে একই ফ্লাইটে এমন ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আরও কয়েকজন। তাদের মধ্যে রয়েছে নাইম গাজী ও নয়ন গাজী। তাদের বাড়ি গোপালগঞ্জে। ওরা আমার মারছে আর আমি মার খাই, কোনো কথা বলি না। পরে কইছে তোর এই মারিতে হবে না, মানে মুখ খুলবে ওরা। পরে নাচিতেছে, আমি পড়ে গেছি। যে আমার দাঁড়ায় রয়েছে, ও আমার পিটেছে। পরে আকাশমণি ডাল ভেঙে পরে আমার এদিকে পিটেছে, এইদিকে পিটেছে, এইদিকে নাচি মাছে মাছ দিয়ে ঠিয়াইছে, এইদিকে লাগছে। পরে মনে করেন পাড়াইছে, মানে আমার কোনো ফাটিনি, আমার এই জায়গায় মোটা হয়ে গেছিলো। ওই যে যারা ছিল ওরা আরো ভালো বলতে পারবে। 6 দিনের মাথায় ওনাদের বাসায় মারে নিয়ে গেছে। বাসায় নিয়ে ওইভাবে টর্চার করা শুরু করছে। ওই টর্চার করতে তোর বাপরে টাকা দিতে, ওরা তো তোর কাছে আমার শাড়ি দিয়েছে। ওরা আমার মার শেষ করছে। আমার শাড়িতে ওরা রড মডা নিয়ে ওখান থেকে বাড়ি শুরু করে দিল। ভয় করে যে মানে ভদ্রভাবে দাঁড়াইছি, 5 লিটারের পানির বোতল দিয়ে মাথায় আবার বাড়ি শুরু করে দিয়েছে। সব মাথায় আমার আঘাত যা করছে, সব মাথায়। আমি মাথা নিয়ে মনে করেন কিছু করতে পারতেছি না। একটু চাকরি করবো কি কোনো কিছু করে খাবো, সারাদিন বিছান ধরা। আমি এই যে দাঁড়া রয়েছে, কেমনে দাঁড়া রয়েছে আমি বলতে পারতেছি না। এবার একটু চাঁদপুরে যেতে চাই। সেখানে সৌদি আরব থেকে চরম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে হাসপাতালে ঘুরছেন সজীব হোসেন। তার একটি চোখ এখন নষ্টের উপক্রম। আমি গত 27 তারিখ সৌদি আরবে যাই তারাখানার মাধ্যমে। যাওয়ার পরে তারা আমার অযথাই মারধর করা শুরু করলো এবং সারাদিন আমার গাড়ি করে ঘুরে বিকেলবেলা আমার কোনো ট্রিটমেন্ট ছাড়াই বিমানে উঠাই দিস। শুধু নির্যাতন না, দেশে ফিরতে এদের সবাইকে ভিটা বাড়ি বন্ধক রেখে দিতে হয়েছে মুক্তিপণের টাকাও। তারা যা করছে এর বিচারও চাই, আর আমার টাকাও চাই। আর আমার ছেলে যে মাইর দিচ্ছে, এর জন্য আমি সরকারের কাছে বিচার চাই। তারা বললো যে আপনি টাকা পাঠাই দেন, আমি আপনার ছেলেরে পাঠাই দিচ্ছি। 3.5 লক্ষ টাকা চাইছিল। সব টাকা সুদে আইনা দিয়েছি, 3.5 লাখ টাকা, 3,20,000 টাকা। আমার স্যার কিছু নেই, আমি 1 লক্ষ টাকা আমার ওই বাড়ির জায়গা বন্দুক চেয়ে দিছি। কে নিল মুক্তিপণের টাকা? সৌদি আরবে নির্যাতনই বা কারা করলো? এবার সেগুলো অনুসন্ধানের পালা। সবার কাগজপত্র যাচাই বাছাই করে দেখা গেছে সবগুলো ভিসা প্রসেসিং করেছে ঢাকার মধুমতি ওভারসিজ। আর সৌদি থেকে ভিসাগুলো পাঠিয়েছে তারা খান নামের একজন। চক্রের যে হোতা তারা খান সহ অন্যান্য যারা আছে তাদের সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে বিনা দোষে বিনা কারণে তারা খানে নিয়ে এই ধরনের অত্যাচার কেন করলাম, এটার বিচার চাই।
এখন প্রশ্ন হচ্ছে, কে এই তারা খান? যমুনার অনুসন্ধান বলছে তারা খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সৌদিতে থাকেন প্রায় 24 বছর যাবৎ। যদিও তার আসল নাম তারা খান না, তার পাসপোর্ট ঘেঁটে দেখা গেছে তার প্রকৃত নাম হুমায়ুন কবির খান। তারা খান নামে সৌদির দাম্মামে আদম ব্যবসা ও মুক্তিপণ আদায়ের ভয়ানক এই চক্র গড়ে তুলেছেন তিনি। প্রতিনিয়ত যুবকদের টার্গেট করে সৌদি নিচ্ছে আর 1 সপ্তাহের মধ্যে মুক্তিপণ আদায় করে পাঠিয়ে দিচ্ছে দেশে। আর বাংলাদেশে তার কর্মকাণ্ড দেখাশোনার দায়িত্ব স্ত্রী ফাতেমার দাবি তিনি এসবের কিছুই জানেন না। না না, আমি বললাম না, এর ভিতরে আমার হাজব্যান্ড পাঠায় ওইখান থেকে, আমি জানি না এসব। আচ্ছা। যদিও ভিসা প্রসেসিং করা সেই মধুমতি ওভারসিসের মালিকের দাবি, এখানে তাদের কোনো দায় নেই, সব দোষ তারা খানের। তারা খানের কাছ থেকে তারা নিছে এবং তারা ওইখানেই আছে, এবং ওইখানে থাইকাই তারা দেখা শুনে নিছে। এখানে আমার কোনো ইয়া নাই। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবকিছু কিন্তু তাদেরকে ওয়েল ব্রিফ করা হয়, তারপর এই ধরনের বিচ্যুতিগুলো আমরা দেখতে পাই। আমাদের তরফ থেকে অবশ্যই আমরা এখানে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের অভিযোগ আসলে আমরা লিখিতভাবে পেলেই আমরা এগুলো যাচাই বাছাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা খানের মতো এমন দালালদের খপ্পরে না পড়তে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি আসার 6 দিন পরে আমার যে বিষয় যে আরো 5 জন গেছে সবাই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আপনারা বিদেশ যাওয়ার সময় আপনারা চিন্তা ভাবনা করে যাবেন। দালালের মাধ্যমে আপনারা যাবেন না। দালালের মাধ্যমে গেলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন এবং বিদেশ যাইতে লইলে যাচাই বাছাই করে লোক দেখে আপনারা যাবেন। বিস্তারিত কথা বাতি ভেঙ্গে এবং চেষ্টা করবেন আপনারা ভাই এবং চাচা মামা আত্মীয় স্বজনের মাধ্যমে যাওয়ার জন্য বিদেশে কিন্তু দালালের মাধ্যমে আপনারা যাবেন না। গেলে আপনারা নিঃস্ব হয়ে যাবেন। এই ভিডিওটা আপনারা দেখে আপনারা কিছু হলেও চিন্তা করতে পারছেন। এইবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।